তো ভাই বলছে আমাদের বাড়িতে নাকি আর আসবে না। কেন ভাই, কি হয়েছে? কি হয়েছে? এদিকে আয়, এদিকে আয়, কি হয়েছে একটু শুনি। বন্ধুরা গুড মর্নিং, শুভ সকাল। তো আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আর দেখো সকালবেলায় পুচকু সকালবেলায় আমার কাছে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো আজকে অনেকটা সকালবেলায় উঠে গেছে, ও প্রত্যেক দিনই মানে অনেকটা সকালবেলায় উঠে যায়। আর ওকে নিয়ে হয়তো বাবা ঘুরি, নাহলে আমি ঘুরে ঘুরে বেড়াই, এই করি। আর আজকের ওয়েদারটা পুরো মেঘলা, আজকে নির্ঘাত বৃষ্টি হবে মনে হচ্ছে। আজকে মানে ওয়েদারটা সকাল থেকে এরকম রয়েছে। আর রান্নাঘরে এখনো পর্যন্ত যাইনি, নিয়ে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর প্রান্তিকার মিসও চলে এসেছে আর ও পড়ছে, আর আমি একে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। শাশুড়িমা রয়েছে রান্নাঘরে, আর শ্বশুরমশাই গেছে একটু বাজারে। তো এই ওকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। সকালে বাসি কাজকর্ম মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর বাবা আসবে যেহেতু বাজার থেকে, তারপরে পুচকুকে একটু ধরবে, তারপরে আমি বাদবাকি কাজকর্মগুলো করব। কারণ ওকে যেই রাখবো কারণ কান্নাকাটি শুরু করে দেবে। এই তো চলো তাহলে। আর আজকে যেহেতু পিছনের বাগানে প্রচুর পরিমাণে ঘ্যাটকল হয়েছে, তো শাশুড়িমা বলছিল যে আজকে ঘ্যাটকল করবে। তো সেটাই দেখুন সকালবেলায় শাশুড়িমা কেটে কুটে ধুয়ে রেখে এখন হয়তো রান্না করছে হয়তো। আর কচু শাকও কেটেছে, তো কচু শাক আজকে করবো না, কচু শাক হচ্ছে কালকে করব। তো চিংড়ি রয়েছে, চিংড়িতে কচু শাকটা কালকে করব। আর আজকে করবো হচ্ছে ঘ্যাটকল পাতা বাটা করব। আর দেখি যে লোটে রাখা রয়েছে, লোটের মাছটাও করতে হবে। তো আজকে লোটে করব পাতা বাটা, আর দেখি কি করা যায়। তো শাশুড়িমা হয়তো করছে ঘ্যাটকল পাতা বাটাটা, তো আমি কি লোটেটা করবো, আর দেখি কি করা যায়। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটাকে। আর এই দিকে দেখো প্রান্তিকা স্কুলে যাবে, তো স্কুলে যাওয়ার জন্য নতুন ব্যাগ। তো আগের দিনই ব্যাগটা কিনে নিয়ে এসেছে, আগের ব্যাগটা একটু ছিঁড়ে গেছে, তো পাপা কালকে নিয়ে এসে দিয়েছে। আর এখন নতুন ব্যাগটা ও গুছাচ্ছে, স্কুলে যাবে তাই। তো হয়ে গেছে দেখো মোটামুটি সব কাজকর্ম, সকালে রান্নাবান্না সব কমপ্লিট করে আসলাম। আর প্রান্তিকাও স্কুলে চলে গেছে, আর পুচকু রয়েছে বাবার কাছে ঘুমাচ্ছে এখন। তো এই আর সকালে আজকে রান্নাবান্না হলো, বললামই তো সকালে যে বাগানে মানে বাড়ির বাগানেই হয়েছে ঘ্যাটকল পাতা, তো সেটা পাতা বাটা হয়েছে। কিছুটা মাছের তেল ছিল, সেটা ভাজা করেছি। আর ডাটা দিয়ে ডাল শাশুড়িমাই করেছে। আর লোটে মাছ করলাম, এই করলাম আজকে। আর কিছু করলাম না। তো এই করতে করতে এতক্ষণ টাইম হয়ে গেছে, কারণ ছোট বাচ্চা থাকলে না মানে এতক্ষণ রান্না করা মানে খুব কঠিন হয়ে পড়ে। তাও শাশুড়ি মা রয়েছে, টুকটাক অনেকটাই করে দিচ্ছে। কারণ ঘ্যাটকল পাতা তুললে সেটা মানে কেটে কুটে ধুয়ে মানে রান্না করা, সেটাকে বাটা মানে অনেকটা টাইম লেগে যায়। তো শাশুড়ি সব কিছুই করেছে। আর এই তো চলো এখন একটু পরেই প্রচুরকে স্নান করাতে যাবো। আর এখন বেজে গেছে প্রায় 11:30 মতো, কিন্তু এখনও মানে সেই সকালবেলা থেকে রয়েছে সেই থমথমে একটা মানে রোদ ওঠেনি একটা পরিবেশ, কিন্তু এখনো বৃষ্টি দেখা নেই। তো প্রান্তিকে বলছে মা রেনকোটটা কিন্তু নিয়ে যাব। আমি বৃষ্টি পড়ছে না, তুই রেনকোট নিয়ে কী করবি তুই? তো নিয়ে যায়নি। তো বললো যদি বৃষ্টি হয় তাহলে দাদুকে দিয়ে আসার সময় পাঠিয়ে দেবো। তো বৃষ্টি জানি না হবে কি না তখন। আর এখনও পর্যন্ত বৃষ্টি হওয়ার নাম নেই, এমন কালো করে আসছে মনে হচ্ছে এই হবে হয়তো বৃষ্টি, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। এখন বেজে গেছে প্রায় 11:30 একটু বেশি। ঠিক আছে চলো, পুচকুকে তো স্নান করাবো একটু পরে ঘুম থেকে উঠলে, কারণ ছোট মানুষ না, বাচ্চাদের ঘুমাচ্ছে ঘুমাতে দেওয়াই উচিত। কারণ ঘুম থেকে টেনে তুললে ওদেরও মেজাজটা খিটখিটে হয়ে যায়। আর মানে ছোট মানুষ না, ঘুমাচ্ছে ঘুমাক, তো ওদের ঘুমাতে দেওয়াই উচিত। তো উঠে যাবে এই 12টার সময় উঠে যাবে। তো তারপরে ওকে স্নান করাবো। তো যদি না থাকে দেখতে থাকো ব্লগটাকে। ভাই এসছে, লজ্জা পাচ্ছে ভাই, জল দিইনি বলে এখন বলছে জল দিসনি খেতে। তো দেখো এই কটা ভাত দিয়েছি, ওর নাকি বেশি হয়ে গেছে, এই কটা ভাত ওর বেশি হয়ে গেছে। আজকে হঠাৎ করে না বলে আসলে যা হয়, যা রান্না হয়েছে তাই খেতে হবে এখন ভাত। এই যে শুভ ভাই এসছে,
চল শুরু কর, ঠান্ডা হয়ে যাচ্ছে ভাতটা। তো ভাই বলছে আমাদের বাড়িতে নাকি আর আসবে না। কেন ভাই, কি হয়েছে? কি হয়েছে? এদিকে আয়, এদিকে আয়, কি হয়েছে একটু শুনি। এই যে বাবা, এই যে বাবা, এই যে ভাই। কেন বল এবার, কেন দিদি ভাই আর আসবি না কেন বল? তখন কি হয়েছে? গরম কমবে, তারপরে গরমের জন্য আসবে না। ঠিক আছে, একটু ঠান্ডা ঠান্ডা বলে বৃষ্টি বৃষ্টি নিয়ে আসবি, বুঝেছিস? তো ভাই বাড়িতে চলে গেল, বললাম আর একটু সময় থাক, তো দাদাও চলে আসবে, তো তারপরে না হলে যাস, ওখানে না যেতে হবে, তো যেতে যেতে বাড়িতে পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে। তো যেহেতু বসিরহাট থেকে আসছে, তো আর হাবড়া এখানেও কাজকর্ম করে, তো আসে না, তাই বলছিল। তো আর বৃষ্টিটা আসবে আসবে, তো এখনও হয়ে পড়ছে না, সেই সকাল থেকে হয়ে রয়েছে মেঘলা মেঘলা ওয়েদার। তো এই মনে হচ্ছে কি বৃষ্টি নামবে নামবে, তো কখন সজাগ হয়ে বসে রয়েছি এই বৃষ্টিটা হয়তো নামলো বলে, কিন্তু বৃষ্টির মনে হয় দেখা নেই। আমাদের এখানে মনে হয় বৃষ্টি আর হবে না মনে হয়। এক এক জায়গায় এত বৃষ্টি হচ্ছে যে সেখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে আর আমাদের এখানে এত প্রচণ্ড পরিমাণে গরম। কিন্তু কি বলতো, যেহেতু রোদটা ওঠেনি আর রোদটা কেমন বোঝা বোঝা, তো এই জন্য গরমটাও মানে তেমন খুব বেশি নেই, আবার ঠান্ডাও সেরকম না। তো বৃষ্টিটা হলে খুব ভালো হয়। এই তার তো হাজব্যান্ড বাড়িতে চলে এসেছে, তো খেতে দিয়ে আসলাম। আর পুচকু ঘুম থেকে উঠে গেছে, এই যে শুয়ে আছে, শুয়ে আউ আউ করে যাচ্ছে, এই কথা বলার চেষ্টা। এইসব মানে ছোটো ছোটো বাচ্চাদের এরকম মানে খুবই ভালো লাগে, এই আউ আউ করতে করতে কখন হঠাৎ করে একটা ডেকে উঠবে এরকম। তো কথা ওর সাথে সবসময় বাবা আমরা সবাই বলার চেষ্টা করি, এই আউ আউ করে এইভাবে উত্তর দেয়। আর প্রান্তিক ওই ঘরে রয়েছে, বললাম একটু রেস্ট নিই, স্কুল থেকে এসেছিস, তো আছে ওই ঘরে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় গুরু, টাটা।